এবার ভারতকে হারানোর জন্য মাস্টারমাইন্ড ছক কষলেন কোচ ক্যাভরেরা। চমক জাগিয়ে দলে ডাকলেন হামজা দেওয়ান চৌধুরীকে, সঙ্গে ডাক পেয়েছেন ইতালিয়ান ক্লাবে খেলা দুর্দান্ত ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম। এই জুটির চাপ সামাল দিতে পারবে তো ভারত, নাকি ঘরের মাঠে পরাজয়ের লজ্জা অপেক্ষা করছে মেইড ইন ব্লুদের জন্য? চমক জাগিয়ে ভারতের বিপক্ষে হামজা আর ফাহমিদুলের ডাক পাওয়ার সাথে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড কেমন হয়েছে সব মিলিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। আগামী 25শে মার্চ এএফসি চ্যাম্পিয়নশিপে মাঠের খেলার অঘোষিত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রাথমিক স্কোয়াডে ঘোষণা করেছে হ্যাভিয়ের ক্যাভরেরা, যে দলে আছে একটার পর একটা চমক। সবচেয়ে বড় চমকটার নাম হামজা দেওয়ান চৌধুরী। অনেক জল্পনা কল্পনার পথ পাড়ি দিয়ে অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, এ এক অলৌকিক স্বপ্ন পূরণ। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো চমক জাগানিয়াভাবে ডাক পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার। না শুধু বাংলাদেশি নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো কোনো ইংলিশ লিগে খেলা ফুটবলার ডাক পেলেন। তবে চমকটা শুধু এখানেই শেষ নেই, কেননা ইতালির ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম আছেন এই স্কোয়াডে। পাশাপাশি মোহামেডান স্পোর্টিং এর গোলকিপার সাকিব আল হাসানও আছেন প্রাথমিক দলের স্কোয়াডে। তাছাড়াও প্রাথমিক দলের স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন আরো 5 জন। হ্যাভিয়ের ক্যাভরেরার তুরপের দাস মিথুল মর্মার সঙ্গে স্কোয়াডে ডাক পেয়েছেন সর্বশেষ সাফের গোল্ডেন গ্লাভস জয়ী আনিসুর রহমান জিকো। মেহেদী হাসান শ্রাবণ এবং মোহামেডানের আরেক গোলকিপার সুজন আহমেদ জায়গা পেয়েছেন স্কোয়াডে। ডিফেন্সে খুব বেশি চমক নেই, যদিও বসুন্ধরা কিংসের তরুণ তুর্কি রিমনের ঠাঁই হয়নি স্কোয়াডে। তবে মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজউদ্দিনের সঙ্গে যথারীতি তারেক কাজী, তপু বর্মন এবং সাদউদ্দিনের মতো অভিজ্ঞ ডিফেন্ডার জায়গা পেয়েছেন দলে। সঙ্গে সুশান্ত ত্রিপুরা, জাহিদ হাসানেরও ঠাঁই হয়েছে। হ্যাভিয়ের ক্যাভরেরার মধ্যমাঠে আছেন তরুণ তুর্কি হৃদয়, পাপন সিং, সোহেল রানা, সৈয়দ শাহ কাজী, চন্দন রায়, মাহবুবুর রহমান জনি, বিস্ময় বালক মুরসালিন। এছাড়া বাংলাদেশ ফুটবলের মধ্যমাঠের প্রাণভোমরা অভিজ্ঞ জামাল ভিয়াও ঠাঁই পেয়েছেন এই স্কোয়াডে। তবে মধ্যমাঠের সবচেয়ে বড় চমকের নামটা হামজা দেওয়ান চৌধুরী। বর্তমান শেফিল্ড ইউনাইটেডের তারকা ভারতের বিপক্ষে দলে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলেছে হামজার। ফরওয়ার্ড লাইনে আছেন ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হাসান, রাব্বি হোসেন, ইমন শাহরিয়ার, রফিকুল ইসলাম, আরিফ হাসান আল আমিন, পলাশ আহমেদ নোভার সঙ্গে ইতালির এক ক্লাবে খেলা হামিদুল ইসলামের থাকাটাই সবচেয়ে বড় চমক। বাংলাদেশ সেন্ট্রাল ফরওয়ার্ড নিয়ে যে সমস্যা চলছে দীর্ঘদিন যাবৎ, সেই সমস্যার সবচেয়ে বড় সমাধান হতে চলেছে ইতালির ক্লাবে খেলা এই ফুটবলার। সর্বশেষ মৌসুমে 28 ম্যাচে মাঠে থেকে করেছেন 6টি গোল। তাই ধারণা করা যাচ্ছে এই ম্যাচে হামজার সঙ্গে ফাহমিদুল হতে পারেন